নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এক মাস ইন্ডিয়াতে ছুটি কাটিয়ে গত পরশু আমি আমার দেশই বলবো, এত বছর থাকি, আমি যেখানে থাকি জাম্বিয়াতে আমি ফিরে এসেছি। তো দু একটা কথা, আজকের যে ভিডিওটা এটা কোনো প্রক্রিয়ার নয় বা কোনো ল অফ অ্যাট্রাকশনের নয়, এটা আমাদের একটা সামাজিক আচার আচরণের ওপরে। দেখবে অনেক মানুষ আছে দেখা হলেই তোমাকে বলবে হাসি খুশি থাকো, সবসময় আনন্দে থাকো, মুখটা শুকনো লাগছে কেন। এই মানুষগুলোকে না অ্যাভয়েড করো, কারণ তারা জানে না, প্রথম কথা তারা জানে না কীভাবে কথাবার্তা বলতে হয়, এক নম্বর। দু নম্বর, তারা মনে করে যে এই কথাগুলি বলে তারা এটা প্রমাণ করছে যে তারা তোমার কত কাছের লোক। তারা একদম কাছের লোক নয়। তুমি হয়তো অত্যন্ত হাসি খুশি একটা মানুষ, সবসময় আনন্দ, হাসি ঠাট্টা মস্করা করতে ভালোবাসো, এটা তাদের সহ্য হয় না। তারা নিজেরা আসলে ভেতরে ভেতরে ক্লাটার্ড মানে আগোছালো। তাদের মনটাই হচ্ছে আগোছালো, গোছানো নয়। কাজে তুমি যদি একটা গোছানো মনের মানুষ হও, সেটা তারা আগোছালো করে দিতে চায়। কাজেই দেখা হলেই বলবে বড্ড রোগা হয়ে গেছো। যারা রোগা, যারা মোটা তাদের বলবে বড্ড মোটা হয়ে গেছো, ঠিকমতো খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করো, না হলে কি হবে, সুগার চেক করেছো। এরকম মানে আমি কিন্তু অন্য প্রদেশে, আমি তো গুজরাটে বহু বছর ধরে অধিষ্ঠিত এবং বিদেশেও বহু বছর ধরে, অন্য প্রদেশের লোকেদের কাছ থেকে কিন্তু আমি এই ধরনের কথাবার্তা কখনো শুনি না। তারা বরঞ্চ উল্টোটা বলে যে বাহ, তোমাকে তো দেখতে বেশ ফ্রেশ লাগছে। তারা তোমাকে উৎসাহিত করে বা প্রোৎসাহিত করে আরও ভালো থাকার জন্যে। এরা হচ্ছে এঞ্জেলস, এদের আমি এঞ্জেলস বলি। যারা হঠাৎ করে দেখা হলেই বলে বাহ, বেশ চেহারাটা ঝকঝকে লাগছে, বেশ হাসি খুশি লাগছে, কী ব্যাপার, কোনো আনন্দের খবর আছে কি না। এরা হচ্ছে সৃষ্টিকর্তা দ্বারা প্রেরিত, মানে সৃষ্টিকর্তার পাঠানো। এরা হচ্ছে দূত, ঈশ্বরের দূত। ঈশ্বর বললে আমরা অনেকে খেপে যায়, কাজে ঈশ্বর বলছি না, সৃষ্টিকর্তা বলছি। সৃষ্টিকর্তার পাঠানো দূত, যারা তোমাকে উৎসাহিত করতে আসে যে জীবনটা হচ্ছে একটা উৎসব। এটা জীবনটা কোনো দুঃখের জার্নি নয়, জীবনটা যে কষ্টের জার্নি নয়। যে দুঃখ কষ্ট আমাদের ডেইলি লাইফে, আমরা যে কর্মক্ষেত্রে বা আমরা যেভাবে জীবন কাটাই, সেখানে যত রকমের আমরা যত রকমের সংগ্রাম করি, সেগুলি হচ্ছে পার্ট অফ লাইফ। ওগুলি হচ্ছে জীবন যাত্রার কয়েকটা স্টেশনস। একটা স্টেশনে শুধু রসগোল্লা পাওয়া যায়, একটা স্টেশনে শুধু তোমার কাঁচা লঙ্কা পাওয়া যায় ঝাল। রসগোল্লা স্টেশনটা মিষ্টি, কাঁচা লঙ্কা স্টেশনটা ঝাল, তারপরে পাওয়া যায় উচ্ছে বা করলা, যেটাকে বলি তেতো। কিছু কিছু স্টেশনের প্ল্যাটফর্মে আবার নোংরা পড়ে থাকে। কিছু কিছু স্টেশনের প্ল্যাটফর্মে দেখলে নামলেই যেন তোমাকে মানে সবাই মারতে আসে, এই ধরনের। তা এই প্ল্যাটফর্মগুলো তো একটা যাত্রার অঙ্গ। এই যে বিভিন্ন স্টেশন আসে আমাদের জীবনযাত্রায়, এগুলি আমাদের যাত্রার অঙ্গ। তার মধ্যে রসগোল্লা স্টেশন তোমাকে বানিয়ে নিতে হবে। যেখানে রসগোল্লা বা জিলিপি থাকে, মিষ্টি স্টেশন, যাত্রা পথের যে স্টেশন, সেই মিষ্টি স্টেশনের দায়িত্বটা কিন্তু তোমার। যেখানে কয়েকটা রসগোল্লা তুলে নিয়ে যেখানে উচ্ছে আছে সেখানে ফেলে দিলে ধীরে ধীরে ওটাও মিষ্টি হয়ে যাবে। কাজেই এগুলি কিন্তু আমরা পেরিয়ে পেরিয়ে চলে যাই। স্টেশনে ট্রেনটা তো দাঁড়ায় না, 1 মিনিট দাঁড়াবে, তোমার মনে হবে আহারে কী কষ্ট, আমার আজকে মাইনেটা বড্ড কম। এটা একটা স্টেশন। আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে না, এটা একটা স্টেশন। ঠিক হয়ে যাবে, এভরিথিং সর্টস ইট আউট। সব কিছুই নিজে নিজে ঠিক হয়ে যায়। নিজে নিজে মানে তোমার মনের উপর ডিপেন্ড করে এটা। তুমি যদি চাও, মন থেকে বিশ্বাস করো যে পরিস্থিতিটা, খারাপ পরিস্থিতিটা ঠিক হয়ে যাচ্ছে, তাহলে কাল নয়তো পরশু ঠিক হয়েই যাবে, এবং হয়ে যায়ও। তুমি যদি গত 10 বছর আগের একটা কোনো
খারাপ দিনের ঘটনা তুমি যদি চিন্তা করে দেখো, তুমি মনে করে দেখো যে 10 বছর আগে তোমার কাছে ঠিকমতো পয়সা কড়ি ছিল না যে তুমি ভালো করে খেতে পাও বা জামা কাপড় কিনতে পারো বা কোনো শখ আহ্লাদ পূর্ণ করতে পারো, সেটা 10 বছর আগের ঘটনা। এখন আজকে পাল্টে গেছে। কি করে পাল্টালো? তুমিই পাল্টেছো, তুমি কাজকর্ম করে পাল্টেছো। কাজেই এই যে যেসব লোকেরা তোমাকে বারে বারে মনে করিয়ে দিতে চায় যে আনন্দে থাকো, মন খারাপ করো না, আরে মন খারাপ করবো না কি, আবার আমার মন ভালো আছে, কিন্তু তারা তোমাকে মনে করিয়ে দেবে যে মন খারাপ করো না। এই ধরনের রাক্ষস চরিত্রদের অ্যাভয়েড করো, এদের আশেপাশে যাওয়ার দরকার নেই। কেউ যদি বলে যে তোমার সুগারটা কি বেড়েছে, তোমার খবর কি, তোমার বউয়ের শুনেছিলাম খুব শরীর খারাপ, কেউ কেউ আছে তাদের বলার বাচন ভঙ্গিটা খুব পজিটিভ হয়, তারা ঠিক আছে। তারা হয়তো বলবে তোমার স্ত্রী এখন নিশ্চয়ই ভালো আছে খুব, হ্যাঁ এটা এক ধরনের কথা। আরেকজন বলবে তোমার স্ত্রীর শরীরটা তো খুব খারাপ শুনলাম, কেমন আছে এখন, এই বাচন ভঙ্গিটা আলাদা। এই যারা তোমাকে পজিটিভিটি দেয় না, যেসব মানুষরা তোমাকে মনে করিয়ে দেয় যে কোথাও না কোথাও তোমার একটা দুঃখ বা কষ্ট আটকা পড়ে আছে, সেই সব মানুষদের অ্যাভয়েড করো। দরকার নেই, তোমার জীবনে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। একটাই কন্ট্রিবিউশন আছে, তোমাকে দুঃখী করার কন্ট্রিবিউশন। ব্যাস, আজকে এইটুকুই বলার ছিল। কোনো প্রক্রিয়াও শেখালাম না, ল অফ অ্যাট্রাকশনেরও কিছু বললাম না, কিন্তু এটা হচ্ছে, এটা একটা এনার্জির ব্যাপার। তুমি তেমন সব লোক আশেপাশে রাখো যারা তোমাকে এনার্জি দেয়, যারা তোমার এনার্জি নিয়ে নেয় না। তুমি যদি কাউকে এনার্জি দাও নিজে থেকে, কাউকে উৎসাহিত করে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু তোমার যত নেগেটিভ এনার্জি তোমার ভেতরে আছে, কোথাও না কোথাও তো একটু আছে, সেখানে জল ঢেলে যারা সেটাকে বাড়িয়ে দেয়, সেই সব মানুষের কোনো দরকার আমাদের জীবনে নেই। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।